স্যার, আপনি জেনে যাবেন আমি হেরে লয়ে যাম স্যার। স্যার, আমি ছোট দেখে আমার রিক্সায় কেউ উড়ে না স্যার, আপনি ডরেন না, আমি রিক্সা চালাইতে পারি। তুমি এই বয়সে রিক্সা চালাচ্ছ কেন? আমার এক জোড়া স্বর্ণের দুল কিনা লাগবে স্যার। তুমি স্বর্ণের দুল দিয়ে কি করবা? আমার বোনের বিয়ার সময় একটা স্বর্ণের কানের দুল দেওয়ার কথা ছিল। স্যার যাইবেন? তুই কই যাবি? স্যার, আপনি জেনে কইবেন আমি হেনেই লয়ে যাম স্যার। আমি তো যাম বাসায়। চলেন স্যার, আপনার বাসায় লয়ে যাই। আমার বাসা তো এইটা। ও স্যার, সরি। আর তুমি এত ছোট, তোমার রিস্কা এত বড়, কে চালায় রিস্কা? স্যার, এই রিক্সা আমারই। আচ্ছা, দেখো এলাকা কিন্তু ভালো না মানুষজন, বুঝছো? থাপ্পড় চোপড় দিয়া রিস্কা নিয়ে যাইবো। আর যদি কোনো ঝামেলা হয় আমারে বললো, এটাই আমার বাসা, বুঝছো? আচ্ছা ঠিক আছে। আসি। এ মামা যাবা? আরে এদিকে তো বাচ্চা রিক্সাওয়ালা। এই তুমি কেন রিক্সা? তোমার বাবা কোথায়? স্যার, আমার আব্বা নাই, আমার আব্বা মইরা গেছে। এটা আমারই রিক্সা, এটা আমার আব্বার রিক্সা না। আপনি কই যাবেন? উঠেন। ও আচ্ছা, না না আমি তোমার রিক্সায় যাবো না। তোমার রিক্সায় গিয়ে আমি বিপদে পড়তে পারবো না, কারণ তুমি ছোট মানুষ, কোথায় না কোথায় লাগাই দেবে, অ্যাক্সিডেন্ট করে ফেলবা। আমি যাবো না তোমার রিক্সায়। স্যার, আমি কইলাম তো আমি রিক্সা চালাইতে পারি, আমি অ্যাক্সিডেন্ট করবো না, আমি ভালো চালাইতে পারি। আমার কি পাগলা কুত্তায় কামড়াইছে? তোমার রিক্সা করে আমি যাবো, মাঝখানে আমার পুলিশ ধরবে, ধরে আমার শিশু নির্যাতনের কেস দিয়ে দিবে। আমি তোমার সাথে যাই ঝামেলা পড়তে পারি না বাবা, আমি যাই। স্যার, স্যার রাহেন স্যার, স্যার বহেন না স্যার, আমি পারি তো স্যার। স্যার কই যাবেন স্যার? আপনি জেনে যাবেন আমি হেরে লয়ে যাম স্যার। স্যার, আমি ছোট দেখে আমার রিক্সায় কেউ উড়ে না স্যার, আপনি ডরেন না, আমি রিক্সা চালাইতে পারি। স্যার, আপনারা যদি আমার রিক্সায় না উঠেন আমি টাকা পাবো কই স্যার? আরে বাবু, তুমি তো অনেক ছোট, তোমার বয়স তো অনেক কম। তুমি এই বয়সে রিক্সা চালাচ্ছ কেন? তোমার কি এমন এত টাকার দরকার হলো যে তুমি এই বয়সে রিক্সা চালাচ্ছ? স্যার, আমার এক জোড়া স্বর্ণের দুল কিনা লাগবে স্যার। স্বর্ণের দুল? তোমার স্বর্ণের দুল কেনার জন্য টাকা লাগবে কেন? তুমি স্বর্ণের দুল দিয়ে কি করবা? আমার বোন আর আমার মায় এক জোড়া কানের দুলের লিগা সারাটা দিন কান্দে। আমার বোনের বিয়ার সময় একটা স্বর্ণের কানের দুল দেওয়ার কথা ছিল, কিন্তু আমার মায় তো বাসা বাড়িতে কাম করে, ওই বাসা বাড়িতে কাম করেই আমার করে বড় করছে, কিন্তু আমরা এত দামি স্বর্ণের কানের দুল কই পামু স্যার? এর লিগা আমরা আমার বোনের বিয়ার সময় কানের দুল দিতে পারি নাই দেখা আমার বোনের শ্বশুর বাড়িতে লাথি মাইরা বাই কইরা দিছে। বাবু, তোমার বাবা কি করেন? তোমার বাবা কোথায়? আমি যখন ছোট ওই সময় আমার বাপে মইরা গেছে। আমার বাসায় তো পুরুষ মানুষ বলতে কেউই নাই, এর লিগা আমি বাইরেছি রিক্সা চালানোর লিগা, কাম করার লিগা। তুমি এই বয়সে বাবু যা করতেছো সেটা হয়তো অনেক সময় অনেক বড় মানুষরাই করতে পারে না, যে দায়িত্ব তুমি পালন করতেছো। যাই হোক, আচ্ছা তোমার মা কোথায়? তুমি কি আমাকে এখন তোমার মায়ের কাছে একটু নিয়ে যেতে পারবা? হ্যাঁ স্যার, পারবো না কে, এখন আমার মা বাসাতেই আছে। চলেন স্যার। ঠিক আছে, চলো। চলেন স্যার। হায় হায়, আমার পোলার লাগে ওই বেড়ায় কেড়ে আসতেছে। দেখা শুনে মনে হইতেছে তো বড় লোক ঘরের পোলা। আমার পোলা এবার কোনো উল্টো পাল্টা কাম করছে নাকি? এদিকেই তো আইতেছে। মা, আমা, এই দেখো একটা আঙ্কেল আইছে মা। এই তুই তুই কি করছিস তুই? আর তোর সাথে এই সারটা কেডা? তুই কি আবার কোনো অঘটন টঘটন ঘটাইছিস? কি হয়েছে কত? স্যার, এইটা আমার মা। স্যার, আমার পোলাই কি কিছু করছে? মানে অ্যাক্সিডেন্ট কিছু হয়েছে নাকি কারো কিছু নিছে? আমার পোলাই তো অমন না। আমার পোলাই কিন্তু কোনোদিন চুরি চাচরামি এসব কিছু করে নাই, কিন্তু আমি বুঝতেছি না কি হয়েছে। আর ও যদি কোনো অন্যায় করে তাহলে মাফ করে দেন না। আরে না হাপা, আপনি কি বলতেছেন? শুধু শুধু টেনশন করতেছেন। আপনার ছেলে কিছুই করেনি। আপনার ছেলে তো মাশাআল্লাহ অনেক ভালো একটা ছেলে। আসলে ওর কাছে আপনাদের কষ্টের কথা শুনে আমি আর সহ্য করতে পারিনি, তাই আপনাদেরকে দেখতে আসলাম। কষ্টের কথা আর কি কইতাম স্যার, কষ্ট করতে করতে পুরো জীবনটাই পার হয়ে গেছে। ছোট ছোট দুইটা বাচ্চা লয়ে ঢাকা শহরে আইছিলাম, তার কিছুদিনের মধ্যে স্বামী মইরা গেছে।
তারপর আর কি অবস্থা, শুরু হয়ে গেল একা যুদ্ধ। যুদ্ধ করতে করতে এই অবধি আইছি। আমার মায়াডারে বিয়ে দিয়েছিলাম, ওই ঘরে ওর স্বামী সুখ পায় নাই, অশান্তি লাইগা থাকতো। সামান্য একটা কানের দুলের লাইগা ওরে বাইর করে দিছে বাড়ি থেকে। এখন এই যে পুলারে দেখতেছেন, ওই পুরো সংসারের দায়িত্ব নিছে, ওই সব কাজ করে। যাই হোক, আমার পুলারে আপনি পাইলেন কই? আসলে আপা, আপনার ছেলে তখন এই অটোরিকশা নিয়ে দাঁড়ায় ছিল রাস্তায়, দেখলাম যে কেউই ওর অটোরিকশায় উঠতেছে না। ছোট মানুষ তো, ছোট মানুষ দেখে সবাই ভাবতেছে যদি অ্যাক্সিডেন্ট করে সেটাই স্বাভাবিক, সেজন্য কেউ উঠে নাই। তখন আমিও যাচ্ছিলাম, ও আমাকেও যেতে বলে। আর তখন ওর কাছে সব কিছুই শুনলাম, আই মিন আপনার কথা, আপনার মেয়ের কথা, আপনার হাজব্যান্ডের কথা, সবার কথা শুনে আমার খুব খারাপ লাগছে। আর সেই জন্যই আমি আপনাদেরকে দেখতে আসছি, কষ্টটা সহ্য করতে পারিনি। যদি কিছু মনে না করেন, আমি কিছু বলতে চাই আপা। আসলে এখানে 1 লক্ষ টাকা আছে, আপনারা কিছু মনে না করলে আমি অ্যাটলিস্ট ওর ভবিষ্যতের কথা চিন্তা করে, আপনার মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে হলেও এই 1 লক্ষ টাকা দিতে চাই, যেন আপনাদের এতটুকু হলেও উপকার হয়। আমি চাই এটা দিয়ে আপনারা নতুন করে ছোট একটা দোকান দিয়ে শুরু করেন। তারপর যদি আরো কিছু লাগে, যে কোনো সমস্যা আমাকে বলবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করতে। আশা করি আপনাদের অনেক ভালো কিছু হবে। এই যে নিন 1 লক্ষ টাকা। আরেকটা কথা, আসলে আপনার মেয়ের যে জামাই সামান্য 2টা স্বর্ণের দুলের জন্য আপনার মেয়েকে তার বাড়ি থেকে পাঠায় দেয়, বের করে দেয়, সেই মানুষটাকে যদি আপনি স্বর্ণের দুল দিয়েও দেন না, তবুও সে আপনার মেয়েকে কখনো সুখে রাখার চিন্তাও করবে না, এটা আমার মনে হয়। তাই বলি কি, আপনার মেয়েকে ওখানে না পাঠায় আপনার মেয়েকে দক্ষ করে গড়ে তোলার চেষ্টা করুন, স্বাবলম্বী করে গড়ে তোলার চেষ্টা করুন। দেখবেন ওর ফিউচারে অনেক ভালো কিছু হবে ওর জন্য। আপনাদের জন্য সবসময় অনেক শুভকামনা ও দোয়া রইল। স্যার, স্যার আপনি মানুষ না স্যার, আপনি হলেন ফেরেশতা। ফেরেশতার মতো আয়সা আমাকে এত উপকার করে যাইতেছেন আপনি। আজ অব্দি কেউ কোনোদিনও আমাকে দিকে ফিরেও তাকায় নাই। 2টা ফুলা পাইন নিয়ে আছে, জীবনে কি পরিমাণ কষ্ট করছি সেটা আমি কি কমু। কিন্তু আজকে আজকে আপনি আমাকে কষ্ট দেখা টাকা দিয়ে যাইতেছেন, তাও আবার এতগুলো টাকা। হ্যাঁ, লাখ লাখ শুক্রিয়া আল্লাহর উপর, লাখ লাখ শুক্রিয়া। জি ঠিক আছে, অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। এখন আসি তাহলে, আসি।